রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান প্রশংসার উপর ওই 1400 বছর আগের 1400 বছর আগ থেকে বর্তমান সময় পর্যন্ত আমার নবীর গুণগান যারা পংক্তি আকারে, কবিতা আকারে, কসিদা আকারে বর্ণনা করেছেন, ওই বিষয় বস্তুর উপর তিনি আমাদের সামনে সারগর্ভ আলোচনা পেশ করেছেন। কিছু পংক্তি কসিদা আমাদেরকে শুনিয়ে আমাদের অন্তরকে বাগ বাগ করেছেন। আমি শুকরিয়া আদায় করছি। আমাকে দেয়া হয়েছে মাযহাব এবং মাযহাবের অনুসরণ। আপনারা একটু লক্ষ্য রাখবেন, আমি অত্যন্ত সংক্ষেপে দুই একটি কথা আরজ করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। গোটা বিশ্বের মধ্যে এই চারটি মাযহাব হলো প্রসিদ্ধ: হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারীদেরকে বলা হয় হানাফি। ইমামে মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ আলাইহির রহমার অনুসারীদেরকে বলা হয় শাফিঈ। ইমামে মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারীদেরকে বলা হয় মালিকি। ইমামে আহমদ বিন হাম্বল আলাইহির রহমার অনুসারীদেরকে বলা হয় হাম্বলি। বিশ্বের মধ্যে এই চারটি মাযহাব প্রসিদ্ধ। মাযহাব অর্থ চলার পথ, রাস্তা, অর্থাৎ ইবাদত বন্দেগীর মধ্যে বিধি বিধানের মধ্যে যাদের পথ অনুসরণ করে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য, আল্লাহর পেয়ারা রাসূল পর্যন্ত পৌঁছার জন্য বিশ্বের মুসলমান চেষ্টা করে থাকেন, ওইটাই হলো মাযহাব। আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছার একটা রাস্তা। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এই চার মাযহাব বরহক সত্য, এইটার উপর বিশ্বের সমস্ত উম্মতে মুসলিমা, মুসলিম জাতি এইটার উপর ঐক্যমত পোষণ করেছেন। চার মাযহাবের কোন একটি মাযহাবকে, যে কোনো একটি মাযহাবকে অনুসরণ করতে হবে, এইটাকে আরবিতে বলা হয় তাকলিদ, তাকলিদুল মাযাহিব। এই চার মাযহাবের বাইরে আর কোন রাস্তা অনুসরণ করার কোনো সুযোগ নাই। তবে যারা জমানার যারা মুজতাহিদ, জমানার যারা ফকিহ মুফতি, যারা ইসলামী স্কলার, এরা বিভিন্ন মাসআলা, বিভিন্ন বিষয়ে আপন আপন তাহকিক, আপন আপন অভিমত ব্যক্ত করেছেন। এটা হলো যার যার তাহকিক, যার যার অভিমত। কিন্তু বিশ্বের মুসলমানকে, বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানকে এই চার মাযহাবের কোন একটি মাযহাবকে অবশ্যই অনুসরণ করতে হবে। যদি অনুসরণ যদি না করে যে না মাযহাবের কোনো দরকার নাই, ইমামে আজম আবু হানিফা, ইমামে শাফিঈ, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল, তাদের রাস্তা অনুসরণ করার কোনো দরকার নাই। আমাদের জন্য কোরআন আছে, হাদিস আছে। কোরআন হাদিস যথেষ্ট, মাযহাব অনুসরণ করার কোনো দরকার নাই। যাদেরকে সংক্ষেপে বলা হয় আহলে হাদিস, সালাফি, যারা মাযহাবের ইমামগণকে মানে না এবং সুযোগ পেলে মাযহাবের ইমামদের শানে কটূক্তি করে। ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, মাযহাবের ইমামদের ব্যাপারে এরা কটূক্তি করতে দ্বিধাবোধ করে না। তাদের ব্যাপারে ইসলামী শরীয়তের ফয়সালা, তাদের ব্যাপারে ইসলামী মনীষী ইমামগণের ফয়সালা হলো ফামান খারাজা আনিল মাযাহিবিল আরবাআ
ফাহুয়া দাল্লুন মুদিল্লুন, তাফসীরে সাহাবী। সূরা ইসরার তাফসীর 15 পারা সূরা বনী ইসরাইল। বনী ইসরাইল এটার আরেক নাম সূরাতুল ইসরা। ওই সূরা বনী ইসরাইলের তাফসীরের মধ্যে ইমামে সাহাবী সহ বিশ্বের বরেণ্য ইসলামী স্কলারগণ এই সিদ্ধান্ত দিয়েছেন, যেই প্রান্তের মুসলমান হোক না কেন, যেই প্রান্তের অধিবাসী হোক না কেন, যদি এ কথা বলে আমাদের মাযহাবের কোনো দরকার নাই। মাযহাবের ইমামগণকে আমরা মানি না, আমরা কোরআন অনুযায়ী চলবো, হাদিস শরীফ অনুযায়ী চলবো। তাদের ব্যাপারে চারো মাযহাবের ইমামগণ, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, চারো মাযহাবের ইমামগণে ফতোয়া দিয়েছেন ফাহুয়া দাল্লুন মুদিল্লুন, সে গুমরাহ পথভ্রষ্ট, নিজেও পদচ্যুত হয়েছে, সে তার খপ্পরে যারা পড়বে, তার কথা যে মানবে সেও গুমরাহ হয়ে পথভ্রষ্ট হয়ে জাহান্নামী হয়ে কবরে যাবে। উচ্চ স্বরে বলুন নাউযুবিল্লাহ। আমরা যারা সাধারণ মানুষ, মুসলমান, এমনকি আপনাদের কথা বাদ দিলাম, বর্তমান জমানার যারা আলেম উলামা, মুফতি, মুহাদ্দিস, ব্যারিস্টার, লয়ার, চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, প্রফেসর, লেকচারার, জ্ঞানী গুণী, এদের কাছেও একজন মুস্তাহিদ, সত্যিকার একজন প্রকৃত মুস্তাহিদের জ্ঞান নাই। এখানে একজন মুস্তাহিদ মাযহাবের যারা ইমাম, ইমামে আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ওনারা আমাদের মতো আলেম নয়। ওনারা বর্তমান সময়ে যারা মুফতি, মুহাদ্দিস, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপালের মতো জ্ঞানী নয়। ওনাদের জ্ঞান সমুদ্রের সামনে বর্তমান বিশ্বের উলামায়ে কেরাম, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের উলামায়ে কেরাম, গোটা বিশ্বের প্রফেসর, চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলরের জ্ঞান একত্রিত করলে ইমামে আযম আবু হানিফার জ্ঞান সমুদ্রের সামনে এক ফোঁটা হবে না। ইমামে শাফিঈর জ্ঞান সমুদ্রের সামনে এক কতরা হবে না। আমাদের কাছে বর্তমান বিশ্বে এখানে উলামায়ে কেরাম আছেন, ইউনিভার্সিটির প্রফেসর, লেকচারার আছেন। সবাইকে সামনে রেখে আমি বলছি, বর্তমান বিশ্বের মধ্যে আপনি কয়জন পাবেন? কোরআনে পাকের মধ্যে 114টি সূরা, কোন আয়াত নাসিখ, কোন আয়াত মনসুখ, কোন আয়াতের বিধিবিধান চলমান, আর কোন আয়াতের বিধিবিধান রহিত হয়েছে, কোন আয়াত মুশতারিক, কোন আয়াত মুআব্বিল, কোন আয়াত শরীক, কোন আয়াত খফি, কোনটা থেকে ইবারাতুন নাস নিতে হবে, কোনটা ইশারাতুন নাসের দিকে ইঙ্গিত করে, কোনটা ইক্তিজাউন নাসের দিকে ইঙ্গিত করে, কোনটা ইবারাতুন নাসের দিকে ইঙ্গিত করে, এই জ্ঞান একমাত্র আছে যারা মাযহাবের ইমাম, যারা মুস্তাহিদ, তাদের কাছেই কোরআন ও সুন্নাহর পুঙ্খানু জ্ঞান রয়েছে। আমার নবীর হাদিসে পাক, আমার নবীর হাদিসে পাক বিশাল জগৎ, বিশাল ভান্ডার। কোন হাদিস আমার পেয়ারা নবীর জন্য খাস, কোন হাদিসের মর্মার্থ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, আর কোন হাদিস সর্বস্তর উম্মতের জন্য, সর্বস্তরের জনগণের জন্য প্রযোজ্য, এই জ্ঞান সকলের নাই। তাই মাযহাবকে বাদ দিয়ে ইমামে আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, চারো মাযহাবকে বাদ দিয়ে আমরা সরাসরি কোরআন ও হাদিস মতে আমল করার কোনো সুযোগ নাই। ওই জ্ঞান, ওই প্রজ্ঞা, ওই বিচার, ওই বুদ্ধি, ওই নলেজ সাধারণ মানুষ আমাদের কাছে তো নাই। বর্তমান সময়ের যারা পার্ট অফ ইসলাম, স্কলার অফ ইসলাম, তাদের কাছে ওই জ্ঞান নাই। আমরা বর্তমান সময়ে যারা এখানে উলামায়ে কেরাম আছেন, আমাদেরকে আপনারা যারা মুফতি বলছেন, মুফতি, মুহাদ্দিস, এটা হলো একটা পদবী অনুযায়ী, একটা পদবীর কারণে। বর্তমান মুফতি, মুহাদ্দিস
মুফাসসির মানি আমরা নাকেল, আমরা অনুসারী। ওই মুস্তাহিদরা বড় বড় ইমামরা যেটা বলেছেন আমরা শুধু ওইটাকে নকল করি। বড় বড় মুস্তাহিদরা যা বলে গেছেন আমরা ওইটাকে অনুসরণ করি। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার কথা শেষের দিকে চলে আসুন। স্বয়ং ইমামে বুখারী, আপনারা একটু গভীর মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। শুধু স্বয়ং ইমামে বুখারী, বিশ্ববিখ্যাত ইমাম, যিনি সহিহ বুখারী শরীফ সংকলন করেছেন। ইমামে বুখারী, উনি সহিহ বুখারীতে প্রথম হাদিস বাবু বাদিল ওয়াহি, ওখানে তিনি সহিহ বুখারীতে প্রথম হাদিস তিনি বর্ণনা করেছেন তার উস্তাদ ইমাম হুমায়দি থেকে। হাদাসানাল হুমায়দি, ইমাম বুখারীর উস্তাদ, বিশ্ববিখ্যাত হাদিস আর ফিকহের ইমাম ইমামে হুমায়দি, যার থেকে ইমামে বুখারী সহিহ বুখারীতে প্রথম হাদিস গ্রহণ করেছেন, বর্ণনা করেছেন। ওই ইমামে হুমায়দিও মাযহাবের অনুসারী। ইমামে হুমায়দি হলেন শাফি মাযহাবের অনুসারী। আরেকটু খেয়াল করেন, সহিহ বুখারী শরীফের আরেকজন বর্ণনাকারী, বিশ্বখ্যাত মুহাদ্দিস, হাদিসের ইমাম, ফিকহের ইমাম, ইমামে ওয়াকি ইবনুল জাররাহ। ওই যুগের মধ্যে যাদের কারণে সহিহ বুখারী বিশ্ববিখ্যাত কিতাব হয়েছে, হাদিসের কিতাব, যাদের থেকে ইমামে বুখারী হাদিস বর্ণনা করেছেন, তাদের মধ্যে একজন হলেন সৈয়দুনা ওয়াকি ইবনুল জাররাহ। ওনারা হলেন ইমাম বুখারীর উস্তাদ, দাদা উস্তাদ। অর্থাৎ ইমাম বুখারী যাদের থেকে জ্ঞান পেয়েছেন, জ্ঞান অর্জন করেছেন, ওয়াকি ইবনুল জাররাহ, উনার নামও সহিহ বুখারীতে সনদের মধ্যে বারবার এসেছে, হাদাসানাল ওয়াকি ইবনুল জাররাহ। তিনি ওই যুগের মধ্যে ইমাম বুখারীর উস্তাদ, দাদা উস্তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। উনি ছিলেন ইমামে আজম আবু হানিফার অনুসারী। আমরা যেরকম হানিফি মাযহাবের অনুসারী, ওই ওয়াকি ইবনুল জাররাহ সহিহ বুখারীর রাবী, উনিও আমাদের ইমামে আজম আবু হানিফার অনুসারী। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। গাউসুল আজম দস্তগীর, যেহেতু মাহফিল যেহেতু সমাপ্তির দিকে, আমি যেহেতু একটা মাহফিলের ইন্তেজামিয়ার পক্ষ থেকে একটা বিষয়বস্তু দেয়া হয়েছে, সেজন্য দুই একটি কথা না বললে হয়তো এই বিষয়ের উপর পুনরায় আলোচনা হবে কিনা আমি জানি না। তাই আপনারা একটু তাকবীর দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, অনেক বড় সওয়াব। তবে এখন একটু আপনারা দুই একটি কথা শোনার চেষ্টা করবেন। একটু লক্ষ্য করুন, ইমামে ওয়াকি ইবনুল জাররাহ, যিনি সহিহ বুখারী বর্ণনাকারীদের মধ্যে অন্যতম রাবী, ওনার শাগরিদ ইহয়া বিন মুঈন, যারা হাদিস নিয়ে গবেষণা করেন, সাহাসিত্তা নিয়ে গবেষণা করেন, ওনারা ভালো জানেন। ওনার শাগরিদ ইহয়া বিন মুঈন, ওনার নামও এসেছে সহিহ বুখারীর সনদের মধ্যে বারবার। ওই ইহয়া বিন মুঈন বলেন, আমি আমার উস্তাদ ওয়াকি ইবনুল জাররাহের মতো এত বড় জ্ঞানী আমার জীবনে আর দেখি নাই। লামারা মিসলাল ওয়াকি আহাদা। আমি আমার জামানায় ওনার চেয়ে বড় স্কলার, হাদিস এবং ফিকহের মধ্যে বড় বিশারদ দেখি নাই। কিন্তু ওয়াকানা ইফতি বেরায়ে আবি হানিফা রাদিয়াল্লাহু তাআলা। উনি ওয়াকি ইবনুল জাররাহ ওই যুগের জবরদস্ত হাদিসের ইমাম ছিলেন, ফিকহের ইমাম ছিলেন। কিন্তু তিনি যখন ফতোয়া দিতেন, ওনার কাছে যখন বিভিন্ন সমস্যা আসতো, উনি ওই সমস্যার সমাধান দিতেন। উনি ওই যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, সর্বশ্রেষ্ঠ মুফতি ছিলেন। কিন্তু উনি ফতোয়া দিতেন ইমামে আজমের মাযহাব অনুযায়ী। ইমামে ওয়াকি ইবনুল জাররাহ উনিও ছিলেন হানাফি মাযহাবের অনুসারী। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। তারপরে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি আমি, বিশ্বের মধ্যে যাকে অলিকুল সম্রাট বলা হয়, যাকে পীরানে পীর, বড় পীর হিসাবে
গোটা বিশ্ব যাকে শ্রদ্ধা করেন, গৌসুল আজম দস্তগীর, পীরানে পীর শেখ সৈয়দ সুলতান আব্দুল কাদের জিলানী, তিনিও মাযহাব অনুসরণ করেছেন। এখানে উলামায়ে কেরাম মওজুদ, তিনি হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন। তিনি এইদিকে তরিকত জগতের মধ্যে ছিলেন, আধ্যাত্মিক জগতের মধ্যে ছিলেন অলিকুল সম্রাট ইমামুল আউলিয়া। আবার তিনি মাযহাব অনুসরণ করেছেন ইমামে আহমদ বিন হাম্বলের, উনিও মাযহাবের অনুসারী ছিলেন। আরেকটু লক্ষ্য করুন, এই দক্ষিণ এশিয়ার মধ্যে জবরদস্ত আল্লাহর ওলি, পাক ভারত উপমহাদেশের মধ্যে ওলিকুল শিরোমণি খাজা গরিবে নওয়াজ সরকারে আজমির মুঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জরি জমানার বিশ্ববিখ্যাত আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফতি ছিলেন, ওলি ছিলেন, যার হাতে এই ভারতবর্ষে 90 লক্ষ থেকে 93 লক্ষ অর্থাৎ 1 কোটির মতো মানুষ বেদিন কলমা পড়ে মুসলমান হয়েছে। এটা মামুলি ব্যাপার নয়। খাজা গরিবে নওয়াজের হাতে 1 কোটির কাছাকাছি। কোন ঐতিহাসিকরা বলেছেন 90 লক্ষ, কোন ঐতিহাসিকরা বলেছেন 93 লক্ষ। ওই সময়ে 800 বছর আগের ইতিহাস। 90-93 লক্ষ মানে 1 কোটির কাছাকাছি। 1 কোটির কাছাকাছি বেদিন খাজা গরিবে নওয়াজের সংস্পর্শে কলমা পড়ে মুসলমান হয়েছে। শুধু মুসলমান হয়েছেন তা নয়, ঐতিহাসিকরা এই কথা লিখেছেন। খাজা গরিবে নওয়াজের জীবনী গ্রন্থের মধ্যে পাবেন এই 1 কোটির মতো কাছাকাছি মুসলমান গরিবে নওয়াজের হাতে যারা কলমা পেয়েছেন, তাদের মধ্যে অধিকাংশ জমানার ওলি হয়েছেন গরিবে নওয়াজের নজরে করণে। ওই খাজা গরিবে নওয়াজ তিনিও ছিলেন মাযহাবের অনুসারী। খাজা গরিবে নওয়াজ ইমামে আজম আবু হানিফার অনুসারী, হানাফি মাযহাবের অনুসারী। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। কয়েকটি বড় বড় তরিকা, কয়েকটি বড় বড় বেলায়েতের আধ্যাত্মিক জগতের যেগুলোকে আমরা তরিকা বলি, তরিকায়ে কাদরিয়া, তরিকায়ে চিশতিয়া, তরিকায়ে মুজাদ্দিদিয়া, তরিকায়ে নকশবন্দিয়া। নকশবন্দিয়া তরিকার যিনি হেড অফ দা ডিপার্টমেন্ট, নকশবন্দি তরিকার যিনি হেড ইমামে বাহাউদ্দিন মুশকিল কুশা নকশবন্দি, সংক্ষেপে যাকে বলা হয় ইমামে নকশবন্দ। ওই ইমামে নকশবন্দ মুজাদ্দিদিয়া তরিকার চিফ হযরতে মুজাদ্দিদ আল ফসানি শেখ আহমদ ফারুকি, যার মাজার ভারতে হিন্দুস্তানে। নকশবন্দিয়া তরিকার যিনি মধ্যমণি ইমামে নকশবন্দি বাহাউদ্দিন মুশকিল কুশা নকশবন্দি। মুজাদ্দিদিয়া তরিকার যিনি চিফ হযরতে শেখ আহমদ ফারুকি সরহিন্দি, যার মাজার সরহিন্দ শরীফ। ওনারা দুজন ইমামে আজম আবু হানিফার মাযহাবের অনুসারী। এভাবে আমরা যদি আরেকটু লক্ষ্য করি, আপনাদেরকে হিন্দুস্তানের কথা বললাম, এবারে আমরা আর ইমাম বুখারীর উস্তাদ দাদা উস্তাদের কথা বললাম। এবারে আমরা আরেকটু উপরে চলে যাই, হাদিসের জবরদস্ত ইমাম, সহিহ বুখারীর ভাষ্যকার, সহিহ বুখারীর সর্বশ্রেষ্ঠ ভাষ্যকার, তাকে বলা হয় শাইখুল ইসলাম ইবনে হাজার আসকালানী। উনিও ছিলেন মাযহাবের অনুসারী, উনি শাফি মাযহাবের অনুসারী। আরেকজন সহিহ বুখারীর আরেকজন ভাষ্যকার, ওয়ার্ল্ড ফেমাস, পৃথিবী বিখ্যাত ভাষ্যকার শারে আল্লামা বদরুদ্দিন আইনি, উনি আল হানফি। ইমামে বদরুদ্দিন আইনি যারা সহিহ বুখারীর ব্যাখ্যা লিখেছেন, ওই ইমামে বদরুদ্দিন আইনি উনি আমাদের হানিফি মাযহাবের অনুসারী, আমার ইমামে আজম আবু হানিফার অনুসারী। আপনাদেরকে আরেকটু বলতে চাই, আমরা যে চট্টগ্রামের মানুষ, আমরা যে বাংলাদেশের নাগরিক জনগণ, আমরা যদি বাংলাদেশের ইতিহাস নিয়ে একটু চিন্তা করি, এই বাংলাদেশে যারা ইসলাম প্রচার করেছেন, এই বঙ্গ পাক ভারতে, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, এই বাংলাদেশে যারা ইসলাম প্রচার করেছেন, তন্মধ্যে শাহজালাল অন্যতম। হালায় বাঙ্গাল শাহজালাল 360 ওয়ালি নিয়ে তিনি এই বাংলার
আনাচে কানাচে ইসলাম প্রচার করেছেন। শাহজালাল এবং 360 ওলি শাহজালালের সঙ্গী সাথী সবাই ছিলেন হানিফি মাযহাবের অনুসারী, ইমামে আজম আবু হানিফার অনুসারী। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে বলি রাজধানী শাহ আলী বাগদাদি খাজা ফখরুদ্দিন চিশতি। এবার চট্টগ্রামে চলে আসি। আমরা যেহেতু চট্টগ্রাম বারোলিয়ার সন্তান, চট্টগ্রামের বিশ্বখ্যাত ওলি গৌসুল আজম মাইজভান্ডারী শাহ আহমদুল্লাহ কাদেরী, বাবাজান সৈয়দ গোলামুর রহমান, হযরত মাওলানা আব্দুল সালাম ঈসাপুরী, আলেম কুল শিরোমণি, এইভাবে কুতুবুল আকতাব, যাকে শহর কুতুব বলা হয়, শাহে আমানত, এইভাবে বদর শাহ, যেই বদর শাহকে কেন্দ্র করে বদর শাহ চট্টগ্রাম বলা হয়, এই বদর শাহ শাহে বাজার, এইভাবে খাজা গরিবুল্লাহ, এইভাবে আমরা যদি দেখি চট্টগ্রামের এই বারোলিয়ার শহর চট্টগ্রাম, বারোলিয়ার মধ্যে সবাই ছিলেন ইমামে আজম আবু হানিফার অনুসারী, হানেফি মাযহাবের অনুসারী। এবার বিচার আপনাদের হাতে দিলাম। আরো দেখেন, যারা আমাদের এই বাংলার জমিনকে, চট্টগ্রাম বারোলিয়ার জমিনকে, যাদের পদধূলিতে এই চট্টগ্রামের জমিন ধন্য হয়েছে, অসংখ্য আল্লাহর ওলিদের মধ্যে কুতুবুল আউলিয়া, বানিয়ে জামে আহমদিয়া সুন্নিয়া, সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, শাহ শ্রীকোট, এবার গৌসে জামান মুর্শিদে করিম আল্লামা তৈয়ব শাহ সাহেব কেবলা, এইভাবে যদি আমরা দেখি বড় বড় মনীষীরা সবাই অধিকাংশ ইমামে আজম আবু হানিফার অনুসারী। এবার আপনারা একটু বিচার আপনাদের হাতে দিলাম। যারা ইমামে আজম আবু হানিফার মাযহাবকে অনুসরণ করে গৌস কুতুব হয়েছেন, ওলি আবদাল হয়েছেন, গৌসুল আজম মাইজভান্ডারী হয়েছেন, বাবাজান কেবলা হয়েছেন, আমি আরো ওইদিকে যাচ্ছি না, সমস্ত খুলাফায়ে গৌসুল আজম মাইজভান্ডারী, ওসিউর রহমান সরণদিঘি থেকে শুরু করে সমস্ত খুলাফায়ে গৌসুল আজম মাইজভান্ডারী, আওলাদে গৌসুল আজম মাইজভান্ডারী, এইভাবে বরহক তরিকতের খলিফা শাহজাদা সবাই অধিকাংশ ইমামে আজম আবু হানিফার অনুসারী, হানিফি মাযহাবের অনুসারী। কি বোঝা গেল? ওনারা এক একজন ওলি হয়েছেন, গৌস হয়েছেন, কুতুব হয়েছেন, গৌসুল আজম মাইজভান্ডারী হয়েছেন, কুতুবুল আকতাব শাহে আমানত হয়েছেন, কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি হয়েছেন, গৌস জামান তৈয়ব শাহ হয়েছেন। আর একটু লক্ষ্য করুন, যাকে আমার হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, যাকে বলতেন পুরে এশিয়া কা কুতুব, দাতা গঞ্জ বক্স ফয়জে আলম, লাহোরে যার মাজার, খাজা গরিব নওয়াজ, আমার প্যারা নবীর নির্দেশে এই হিন্দুস্তানের জমিনে আসার সময়, আজমির শহরে আসার সময়, যার রওজা শরীফ লাহোরে, এক বর্ণনায় 40 দিন, আরেক বর্ণনায় 6 মাস, গরিবে নওয়াজ যার রওজা শরীফে চিল্লা করেছেন, রিয়াদত করেছেন, দাতা গঞ্জ বক্স ফয়জে আলমের অনুমতি নিয়ে, রুহানি অনুমতি নিয়ে তিনি আজমির শরীফে এসেছেন। ওই খাজা দাতা গঞ্জ বক্স ফয়জে আলম, যাকে আল্লামা তৈয়ব শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি বলেছেন পুরে এশিয়া কা কুতুব দাতা গঞ্জ বক্স, গোড়া এশিয়ার কুতুব হলেন দাতা গঞ্জ বক্স, উনিও ছিলেন হানিফি মাযহাবের অনুসারী। আলহামদুলিল্লাহ বলবেন না? তো ওনারা কি বোঝা গেল আমার বর্ণনা থেকে? আপনারা কি বুঝলেন? জামানার যারা বড় বড় ওলি, গৌস, কুতুব, আবদাল হয়েছেন, আল্লাহ রসুলকে রাজি করেছেন। শুধু আল্লাহ রসুলকে রাজি করেছেন তা নয়, ওনারা এক একজনে লক্ষ লক্ষ বান্দাকে হেদায়েত করেছেন। ঠিক কিনা? কার মাযহাব অনুসরণ করে? কার মাযহাব অনুসরণ করে? ইমামে আজম আবু হানিফার মাযহাব অনুসরণ করে। গৌসুল আজম দস্তগীর পীরানে পীর হয়েছেন ইমামে আহমদ বিন হাম্বলের মাযহাব অনুসরণ করে। ঠিক কিনা? শেখুল ইসলাম ইবনে হাজার আসকালানী হয়েছেন ইমামে শাফিঈর মাযহাব অনুসরণ করে। তা আমরা কি ওনাদেরকে মানব না বর্তমান সময়ের আহলে হাদিস, সলফি যারা মাযহাবের ইমামদেরকে
ইমাম মাযহাবের ইমামদের শানে বেয়াদবি করে, এই কথা যারা বলে আমরা মাযহাব মানি না, মাযহাবের কোনো দরকার নাই, এই বেয়াদবদের কথা মানবেন না? যাদের অনুসরণ করে জান্নাতি হয়েছে, যাদের অনুসরণ করে জাহান্নামী জান্নাতি হয়েছে, যাদের অনুসরণ করে বেলায়েতের তাজ মুকুট পেয়েছেন, আমরা তাদের সাথে আছি। তোমরা যারা বেয়াদব, তোমাদের সাথে আমরা নাই, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা শাহে আমানত কুতুবুল আকতাবের সাথে আছি, আমরা গৌসুল আজম মাইজভান্ডারির সাথে আছি, আমরা কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটির সাথে আছি, আমরা তৈয়ব শাহ সাহেব কাবলার সাথে আছি, আমরা গরিবে নওয়াজের গোলাম হিসেবে আছি। আমরা এখানে ওনাদের গোলাম হিসেবে থাকতে চাই, কবরে হাসরে কিয়ামতের ময়দানেও ওনাদের গোলামদের সাথে থাকতে চাই। বেয়াদবদের সাথে আমাদের কোনো সম্পর্ক। তাই মাযহাব নিয়ে যারা কটূক্তি করে, মাযহাবের ইমামগণের শানে যারা বেয়াদবি করে, এদেরকে কোনো সত্যিকার আল্লাহওয়ালা মুসলমান সমর্থন করতে পারে? তাই ইমামে সাবি, আল্লামা সাবি, ইমামে ইসমাইল হকি ওনারা ফয়সালা দিয়ে গেছেন, এই চার মাযহাবের কোন এক মাযহাবকে যারা মানে না আর ওনাদের শানে বেয়াদবি করে, ফাহুয়া দাল্লুন মুদিল্লুন, সে পথভ্রষ্ট, নিজেও পথভ্রষ্ট হয়েছে। তাদের খপ্পরে যারা যাবে, তাদের কথা যারা শুনবে, তাদেরকেও এরা জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত বেয়াদবদের খপ্পর থেকে চট্টগ্রামকে যেন আল্লাহ রক্ষা করে। আমিন আমিন। আল্লাহ যেন এই বাংলাদেশের জনসাধারণকে যেন আল্লাহ রক্ষা করে, সারা বিশ্বকে আল্লাহ যেন রক্ষা করে। আমার লাস্ট পয়েন্ট, এখানে বুদ্ধিজীবীরা, প্রফেসর, উলামায়ে কেরাম মওজুদ, তাদের আহলে হাদিস যারা সলফি, যারা মাযহাব মানে না, মাযহাবের ইমামদের সাথে বেয়াদবি করে, তাদের প্রধান মুরব্বী হলো ইবনে তাইমিয়া। আমার কথা লাস্ট পয়েন্ট, শেষ পয়েন্ট, বর্তমানে গোড়া বাংলাদেশ সহ গোড়া বিশ্বের যারা আহলে হাদিস, আরব দেশেও আছে আহলে হাদিস, যারা আহলে হাদিস সলফি, তাদের এক নাম আহলে হাদিস আর এক নাম সলফি। যারা মাযহাব মানে না, মাযহাবের ইমামগণের সাথে বেয়াদবি করে, এদের প্রধান শেখ, এদের প্রধান মুরব্বী শেখ ইবনে তাইমিয়া, যাকে তারা শেখুল ইসলাম বলে থাকে। ইবনে তাইমিয়া, এখানে উলামায়ে কেরাম মওজুদ, তারা বেশ কয়েকজনকে তারা তাদের ইমামদের মধ্যে একদম চিপ মনে করে। তার মধ্যে ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়্যিম হাম্বলি। এবার আপনাদের সামনে আমি বলছি, উলামায়ে কেরামকে সামনে নিয়ে, এখানে আল্লাহর ঘর জমিয়তুল ফালাহ, এটা শুহাদায়ে শাহাদাতে কারবালার মাহফিল, আহলে বাইত রাসূলের পদধূলিকে চুকের সুরমা বানিয়ে, ওনাদের কদমে পাকের ধুলিকে মাথার উপর রেখে আপনাদেরকে বলছি আমি, উলামায়ে কেরামকে সাক্ষী করে, তাদের যিনি সর্বশ্রেষ্ঠ ইমাম ইবনে তাইমিয়া, শেখ ইবনে তাইমিয়া, তারা ইবনে তাইমিয়াকে বেশি ফলো করে। তাদের ভাষায় ইবনে তাইমিয়া শেখুল ইসলাম, ওই শেখ, তাদের শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, উনিও হাম্বলি মাযহাবের অনুসারী, উনিও চার মাযহাবের এক মাযহাবের অনুসারী। এই জন্য উনার নামের শেষে আছে শেখ ইবনে তাইমিয়া আল হাম্বলি। আরেকজনকে তারা বেশি ফলো করে, ইবনুল কাইয়্যিম, উনিও হাম্বলি। কি বোঝা গেল? এই আহলে হাদিস, এই সলফিদের যারা ইমাম, এরা যাদেরকে অনুসরণ করে, দেখা যায় এরও মাযহাবের, চার মাযহাবের যে কোনো মাযহাবের কি, যে কোনো একটি মাযহাবের অনুসারী। সুতরাং আমি আপনাদের সামনে দায়িত্বহীন ভাষায় বলতে পারি, এরা এত বড় বেয়াদব, তাদের যারা মুরব্বী, তাদের যারা শেখ, এদের কত তারা মানে না। আচ্ছা, এবার আপনারা বলুন, উস্তাদের কথা যদি না মানে, উস্তাদকে না মানলে ওই ছাত্র আদবওয়ালা না বেয়াদব? মা বাবার কথা না শুনলে আদবওয়ালা না বেয়াদব? আমরা কি কোনো বেয়াদবদের সাথে আছি? আল্লাহ বেয়াদবদের থেকে মুসলিম মিল্লাতকে আল্লাহ যেন হেফাজত করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
মারহাবা মারহাবা।